আমি দস্তগীর জাহাঙ্গীর আবারও আসছি ওয়াশিংটন ডিসি থেকে। যে আজকে বাংলাদেশ নিয়ে কি কথা হলো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে দিতে চাই। ভাই আমেরিকাকে বললেন ইউনুসকে স্যাংশন দিতে। ইউনুস যে কাজগুলো করছেন অবশ্যই একদিন স্যাংশনে পড়বেন, এটা আপনাদেরকে আমি নিয়ারলি আশ্বস্ত করতে পারি, যদি না দীর্ঘ সময় উনি ক্ষমতায় থাকার যে প্রচেষ্টা চালাচ্ছেন। কারণ বাংলাদেশের একটি অসাংবিধানিক সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে, এটা যেমন বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নেবে না, সেরকম আন্তর্জাতিক মহলও জানেন যে 10 মাস বা 11 মাস আগে যখন ক্ষমতা দখল করা হয় তখন উনি কথা দিয়েছিলেন এবং মানুষকে আশ্বস্ত করেছিলেন যে শত শত কোটি টাকার অনুদান আসবে অন্যান্য দেশ থেকে, যার কিছুই আসলে আসেনি। যেটা আমরা লক্ষ্য করেছি যে সত্যি সত্যি সেখানে কোনো ধরনের সহযোগিতা তো দূরের কথা, এখন তারপর বলা হয়েছিল যে সমস্ত ভিসা নাকি বাংলাদেশে ঢাকা থেকেই দেওয়া হবে, এখন ভিসাই বন্ধ হওয়ার উপক্রম। যে কোয়াডের মিটিং এ যে এতক্ষণ ধরে যেটা বলছিলাম, কোয়াডের মিটিং এ যিনি যে 4 জন বক্তৃতা করেছেন, সেই 4 জনের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট বক্তৃতা যিনি করেছেন তিনি হলেন ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জয়শঙ্কর। জয়শঙ্করের ভিডিওটা আমি গতকালকে আপনাদের জন্য ফেসবুকে শেয়ার করেছিলাম। সেখান থেকে আপনারা শুনে নিতে পারবেন, কিন্তু তারপরেও আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো যে জয়শঙ্কর সুস্পষ্টভাবে বলেছেন যে উনি ভারতের কথা বলেছেন, যে আমাদের ভারতের অধিকার রয়েছে যে কোনো ধরনের উগ্রবাদের জন্য, যে কোনো ধরনের অ্যাকশন নিতে, যে কোনো ধরনের সন্ত্রাসবাদের জন্য যে কোনো অ্যাকশন নিতে যে কোনো জায়গায় পৃথিবীর। এবং আশা করি কোয়াডের, উনি এটাও বলেছেন, আশা করি কোয়াডের বাকি সদস্যরা এই বিষয়টার প্রতি সমর্থন জানাবেন এবং তারা অবগত আছেন বলে ধরে নেওয়া হবে। তা এখন এই যে কথাটা বলা হলো সন্ত্রাসবাদ, উগ্রবাদ, ভারতের সাথে কিছুদিন আগে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ একটি সন্ত্রাসবাদী কার্যকলাপকে কাশ্মীরে শুরু হওয়ার পর শুরু হয়। সেখানে ভারত নির্দ্বিধায় পাকিস্তানে আক্রমণ করে এবং পাকিস্তানও প্রতি আক্রমণ করে। তারপর আমেরিকার মধ্যস্থতায় সেটা আপাতত স্থগিত, মানে অস্ত্র বিরতি চলছে। ভারতের সাথে সবচেয়ে বৃহৎ বা লম্বা বা দীর্ঘ যে বর্ডার সেটা হলো বাংলাদেশের সাথে। এবং বাংলাদেশে গত 10-11 মাসে যে উগ্রবাদ বা সন্ত্রাসবাদ বা জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে তা অবশ্যই ভারতের একটি উদ্বেগের বিষয়। এবং সেই উদ্বেগের বিষয় বলেই ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সুস্পষ্টভাবে উনি গতকালকের এই স্টেট ডিপার্টমেন্টের মিটিং এ উনি ওপেন অন দ্য রেকর্ড অন ভিডিও যে ভারত তাদের সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ মোকাবেলার জন্য তারা তাদের অধিকার সংরক্ষণ করে, তাদের অধিকার রয়েছে তাদের প্রতিরক্ষার জন্য। এবং এই প্রতিরক্ষা অধিকার তারা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় তারা ব্যবহার করতে পারে। এবং সেটা কোয়াডের অন্যান্য কোয়াডের সদস্য 4 জন, সেই 4 সদস্যের মধ্যে আমেরিকা, অস্ট্রেলিয়া এন্ড জাপান, ভারত সহ। ভারত তাদের বলছে যে আমি আশা করি যে আমাদের কোয়াডের মেম্বারগণ এই বিষয়টা সম্পূর্ণভাবে অবগত আছেন এবং ওনারা সাপোর্ট করবেন যে ভারত রিজার্ভ দ্য রাইট টু টেক অ্যাকশন এগেইনস্ট এনি কাইন্ড অফ টেররিজম, এই শব্দটা উনি ব্যবহার করেছেন। এখন যদি একটু বিশ্লেষণে যাই এই বিষয়টা, যে দেখুন
ভারতের চতুর্দিকে এক পাশে যেমন বাংলাদেশ, আবার অন্য পাশে সেখানে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের জন্মলগ্ন থেকে ভারতের সাথে শত্রুতা, সেটা জম্মু কাশ্মীর নিয়ে, এবং পৃথিবীতে একটি মাত্র উপমহাদেশ যেটা বিভাজন হলো 47-এ ধর্মের উপর ভিত্তি করে, যে হিন্দুর জন্য একটি রাষ্ট্র, মুসলমানের জন্য আলাদা রাষ্ট্র। এই বিষয়টাই যে সম্পূর্ণ ভাবে ফেইল একটা প্রজেক্ট, কারণ যেমন মুসলমানও কোনো এক জাত নয়, হিন্দু কোনো এক জাত নয়। অর্থাৎ ভারতবর্ষের মানুষ আমরা একদিকে বাংলা, বঙ্গভূমি, বিহার, উড়িষ্যা, ওই পশ্চিমে আরো মধ্যে আরো, দক্ষিণে আরো, এই যে বিশাল ভারত, এই বিশাল ভারতকে ভাগ করার জন্যে যে মৌলিক নীতি প্রণয়ন করা হয়েছিল ব্রিটিশ কর্তৃক, সেটার ফলশ্রুতিতেই ভারত এবং পাকিস্তানের এই মৌলিক যুদ্ধটা এখনো চলছে। কাশ্মীর এর বিষয়টা নিয়ে আপনারা জানেন। এদিকে বাংলাদেশ যখন স্বাধিকার আন্দোলনে যুক্ত হয়, বা বাংলাদেশের মৌলিক স্বাধীনতা আন্দোলনে যখন বাঙালিরা জেগে ওঠে, তখন ভারত আমাদেরকে সহযোগিতা করে। সেটাও পাকিস্তানের একটি পরাজয়ের, তারা যে পরাজিত সেখানে বাংলাদেশের কাছে এবং সাথে সাথে ভারতেরও কাছে, সেইটার ভালো দিন আমাদের বললে না ভাই, আচ্ছা, সেটা আমি আপনার কথাটা বুঝিনি। যদি আবার লিখে জানান তাহলে হয়তো বা চেষ্টা করবো আপনার কথার উত্তর দিতে। যে কথাটা বলছিলাম, অতএব আমাদের বাংলাদেশের যে স্থিতিশীল একটা পরিস্থিতি ছিল, আমরা বাংলাদেশের গত সরকার বিরোধী প্রায় যারা সমালোচনা, ভাই গত সপ্তাহে যে ব্রিফটা হলো, হ্যাঁ, সেই ব্রিফটা সম্বন্ধে তো গত সপ্তাহের ব্রিফ সম্বন্ধে আমি সুস্পষ্টভাবে বলেছি, তা ওনারা কি উত্তর দিয়েছেন। আজকেও ব্রিফিং ছিল, কিন্তু আজকের ব্রিফিং এ বাংলাদেশে বিষয়টা উঠেনি। ভারতের যে বিষয়টা নিয়ে করছি, সেটা খুব ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের জন্য, কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অন রেকর্ড, মানে ভিডিওতে, অন টেলিভিশন উনি বলেছেন এই স্টেট ডিপার্টমেন্ট থেকে, যে ভারত তার রাইট রিজার্ভ করে যে উগ্রবাদের জন্য, টেরোরিজম ঠেকাতে তারা পৃথিবীর যে কোনো জায়গায় তাদের কার্যক্রম বা তারা আঘাত করতে পারে, এই যদি সহজ বাংলায় বলি। এবং উনি এটাও বলেছেন যে উনি বিশ্বাস করেন যে কোয়াডের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো, যেমন অস্ট্রেলিয়া এবং জাপান, সেই সাথে আমেরিকা, এই বিষয়টা সহজভাবে নেবে এবং অবগত আছেন ওনারা। এই বিষয়টা নিয়ে আমাদের একটু ভাবা উচিত। এই বিষয়টা আসলে ভারত কাকে মেনশন করলো? ভারতের এক পাশে যেমন রয়েছে আণবিক শক্তিধর পাকিস্তান, আবার অন্য পাশে রয়েছে আমাদের বাংলাদেশ, যেখানে গত 11 মাসে ধর্মীয় উগ্রবাদের প্রচন্ড চারণভূমি বলা যায়, যেখানে প্রচন্ড ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি হয়েছে। এবং মূলত রাষ্ট্র যে দখল করে নিয়েছেন ডক্টর ইউনূস, তিনিও ভারতের বিদ্বেষী কথাবার্তা প্রতিনিয়ত বলছেন। এমনকি উনি হুমকি দিয়েছিলেন 8ই অগাস্ট গত বছর, যে ভারতের 7 সিস্টার সহ পশ্চিমবঙ্গ, এমনকি মিয়ানমারে অস্থিরতা বিরাজ করবে। এবং উনি প্রায়ই বলছেন যে বাংলাদেশে নাকি একটি যুদ্ধ অবস্থা। অতএব এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই গত 12 ঘন্টা বা 18 ঘন্টা আগে এই জায়গায় বসে, এই জায়গা থেকে, এই স্টেট ডিপার্টমেন্টের এই জায়গা থেকে উনি যে কথাটা বলেছেন, সেটা হলো যে ভারত রিজার্ভ দ্য রাইট টু টেক অ্যাকশন এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা নিয়ে আমাদের এটি ভাবনার একটু খোরাক হওয়া উচিত।
চিন্তা করা উচিত। এছাড়া বাংলাদেশের যে অবস্থা এই মুহূর্তে চলছে বাংলাদেশে, সেটা নিয়ে প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি পৃথিবীর যেমন যুক্তরাষ্ট্রে, তেমন জাতিসংঘে, তেমন ইউরোপিয়ান ইউনিয়নে, এমনকি ইউকে পার্লামেন্ট এবং ইউকের সরকারের সাথে আমাদের এই তথ্যগুলো তুলে ধরার জন্য, এবং আপনারা যারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন, আরেকটি বিষয় নিয়ে আপনাদের কিছু প্রশ্ন নেব এবং উত্তর দেব, সেটা হলো জুলাই মাস এসেছে। গত বছর আপনারা জুলাই মাসের অবস্থার কথা আমরা জানি। তার আগে 2016 সনের 1 জুলাই বাংলাদেশে একটি টেররিস্ট অ্যাটাক হয় একটা রেস্টুরেন্টে। সেখানে রেস্টুরেন্টে অবস্থানরত সকলকে হত্যা করা হয়। বাংলাদেশে যে উগ্রবাদী হচ্ছে, যেভাবে মানুষ হয়, আমাদের প্রেসিডেন্ট যে ষড়যন্ত্র ওকে, আচ্ছা, যা এইসব বিষয় নিয়ে একটু কথা বলবো। ভাইয়া, আপনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভাশিস রইল। সেই সাথে যেটা বলছিলাম যে বাংলাদেশে জুলাই মাসের 1 তারিখে 2016 সনে হোলি আর্টিজানে এই জঙ্গি আক্রমণ করে সব বিদেশি ইতালিয়ান এবং জাপানিজ সহ বাংলাদেশের সবাইকে হত্যা করা হয়, এবং সেই হত্যার পূর্তিতেই জুলাই মাসের 1 তারিখে থেকে বাংলাদেশে শুরু হয় বাংলাদেশের বিরুদ্ধে একটি বলবো কন্ট্রা, শব্দটা আসলে ব্যবহার করা ঠিক নয়, তার বলছি কন্ট্রা রেভলিউশন। এবং সেই বিষয়টা গত বছর নেতৃত্ব দেয় ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যদিও বলেন আমি তো তখন প্যারিস ছিলাম, আমি এই বিষয়ে জানি না, কিন্তু আসলে উনি নেতৃত্ব দিয়েছেন। এই জুলাই মাসকে এখন আবার তারা খুব বড় করে সম্প্রচার করার চেষ্টা করছে, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর সকল দেশের মানুষ জেনে গেছে যে কি জন্য জুলাই এসেছিল, কারা জুলাইয়ের পিছনে ছিল, এবং জুলাই নিয়ে বাংলাদেশের যে একটা স্থিতিশীল সরকার ছিল, সেই সরকারকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে অস্থির করে তোলা। আসার কোনো কথা আছে কি ভাইয়া? অবশ্যই আসার কথা আছে। আসার কথা হলো যে বাংলাদেশ 71 সনে আপনারা যেমন যুদ্ধ করে, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে যেমন বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে এসেছে, ঠিক একইভাবে বাংলাদেশকে আবারও পুনরুদ্ধার করা হবে। এবং ইতিমধ্যে ডক্টর ইউনূস যেই সকল তার ক্রেডিট ব্যবহার করার উপায় ছিল, প্রায় সকল জায়গায় ক্রেডিট ব্যবহার করে এখন আপনারা চাক্ষুষ উপায়টাই, রিয়াকশনটাই দেখাচ্ছি যে ফ্রান্সের প্রেসিডেন্ট ওনার সাথে দেখা করেননি, উনি ইউকে গিয়ে ইউকের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি। এখন উনি যাচ্ছেন মালয়েশিয়াতে। এই 11 মাসে উনি সব পৃথিবীর সমস্ত দেশে শুধু ভ্রমণ করে বেড়াচ্ছেন। তাদের পৃথিবী উনি ইতিমধ্যে জেনে গেছে যে আসলেই উনি দেশ চালানোর সক্ষমতা রাখেন না, এবং সেটা নির্বাচনের মাধ্যমেই হয়তো বা ওনাকে সরে যেতে হবে, যদি না অন্য কোনো আরো সিরিয়াস অ্যাকশন যায়। যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রী গতকালকে এখানে, ভাই একটি কথা বলেন তো, শেখ হাসিনা কি কখনো ফিরে আসবেন? এই প্রশ্নের সহজ উত্তর আমাদেরকে পেতে হলে আমাদেরকে সময় দিতে হবে, সময়ের সাথে সমস্ত কিছু ক্লিয়ার হবে। যেটা বলছিলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই জায়গায়, এই স্টেট ডিপার্টমেন্টে এই 12 ঘন্টা থেকে 18 ঘন্টা আগে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী, অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী এবং জাপানিজ পররাষ্ট্রমন্ত্রীদের যে কোয়াড, সেখানে উনি বলেছেন যে যেখানেই টেরোরিজম হবে সেটা ক্রস বর্ডারে হলেও তারা, ভারত সেখানে হস্তক্ষেপ করার অধিকার রাখে, এবং আশা করে যে তারা অন্যান্য রাষ্ট্রগুলো, যে চারটি রাষ্ট্র, তারা এটা জানে এবং তারা এটা সহযোগিতা করবে এবং তারা এটা মেনে নেবে। এটাই ছিল মৌলিক কথা আজকের এই লাইভের। এখন আমরা জানি জুলাই মাসে বাংলাদেশে তারা অনেক কিছু চেষ্টা করবে। আপনাদের কাছ থেকে ইতিমধ্যে কিছু কিছু শোনা যায় যে তারা নাকি প্রেসিডেন্টকে পরিবর্তন করার চেষ্টা করবে, তারা নাকি আমাদের সেনা প্রধানকে
সমস্ত রাত যত গভীর হয় দ্রুততম সময়ে তত সকাল হয়। আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যে বা ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বা তার কার্যক্রম নিষিদ্ধ করে যে কাজ চালাচ্ছে, সেটাকে কিন্তু ফাইন্যান্সিয়াল টাইম একদম সরাসরি বলেছে যে এইভাবে তো গণতন্ত্র রক্ষা হবে না। সেটাও আপনারা জানেন যে ভলকার তুর্ক যে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার, তিনিও একই কথা বলেছেন। আমেরিকান যুক্তরাষ্ট্র বাংলাদেশের ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে কথা বলেছেন 2 দিন আগে, এবং উনি একই কথা বলেছেন যে ইন্দো প্যাসিফিক জোনের বিষয়ে এবং সেখানে স্থিতিশীল শান্তি এবং স্থিতিশীলতার কথা বলেছেন। তার আগে উনি এখানে দেখা করতে এসেছিলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিল, তাকে একই কথা বলা হয়েছে। অতএব আমরা মনে করছি আমাদের বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্য ইতিমধ্যে বিশ্ব বিবেক তারা কাজ করছে এবং বিশ্ব ইতিমধ্যে জেনে গেছে। সেনা প্রধান পরিবর্তন হোক, এর কাছে এতে আমার কোনো দ্বিমত নেই। আমার